আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো লাগে কাউয়া নিয়ে। আমরা জানি যে আমরা কাউয়া সম্পর্কে অনেকেই জানি, আবার অনেকে জানি না। কাউয়া নিয়ে বলতে গেলে আবার অনেকে, আমি একটু বুঝাই বলতেছি। কাউয়া বলতে আমরা ওবায়দুল কাউয়া, ওবায়দুর রহমান রে কইতাম কাউয়া। তো ওই কাউয়া নিয়ে আজকে আলোচনা করবো। আসলে এই যে বড় কাউয়াটা কিন্তু ভাগছে, বড় কাউয়াটা ভাগছে, কিন্তু বড় কাউয়ার যে অনুস আছে বা যে ফ্যান ফলোয়ার আছে, এগুলো কিন্তু যায় না, এগুলো কিন্তু আছে। এটা কেমনে জানেন? যে ভালো মানুষের বা বিখ্যাত ব্যক্তিরও কিন্তু ফ্যান ফলোয়ার থাকে, আবার কুখ্যাত ব্যক্তিরও কিন্তু ফ্যান ফলোয়ার থাকে। তো এই যে কাউয়া, কাউয়ারও কিন্তু অনুজ বলেন আর ফলোয়ার বলেন, এগুলা আছে। আর এগুলা কিন্তু যায় নাই, ও তো পলাইছে, কিন্তু ওর যে অনুজ গুলা বা ওর যে ফ্যান ফলোয়ার গুলা, এগুলা কিন্তু আহ, জনসাধারণের সাথে মিশে গেছে। তো এই জনসাধারণের সাথে মিশে গেছে কেন বললাম? যেটা নজির কিন্তু আমরা দেখতে পারতেছি, বিভিন্ন ধরনের ভাঙচুর, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর হইতেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ভাঙচুর হইতেছে, ডাকাতি হইতেছে। আজকে রাত্রেও শুনলাম অনেক জায়গায় ডাকাতি হয়েছে ঢাকার ভিতর। তারপর বিভিন্ন মন্দির, গির্জা, এই যে ধর্মীয় একটা দাঙ্গা, এটা বাজানোর একটা সৃষ্টি, এটা কিন্তু ওই ওরাই করছে। এই যে কাউয়ার যে একটা একটা বৈশিষ্ট্য, কাউয়া কিন্তু পুরোটা নিয়ে একটা বৈশিষ্ট্য ছিল, কাউয়ার যে একটা বৈশিষ্ট্য, কাউয়ার ভিতর দুর্নীতি ছিল, এ ধরনের ভাঙচুর, নাশকতা, সব ধরনের কিন্তু এই যে খারাপ যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু কাউয়ার ভিতর ছিল। আর এই যে কাউয়ার যে অনুষ, এই অনুষ গুলো আবার এই বিভিন্ন ধরনের, একটা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। আমি বৈশিষ্ট্যগুলো ভাঙ্গাই দিব। বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আকারে, মানে এক একটা কাউয়া এক একটা ধরনের গুণ। তো আমি এই কাউয়া গুলার এবার অতিথি কাউয়া হিসেবে নাম দিছি। কারণ ওই ওই যে বড় কাউয়াটা ছিল, ওটা তো স্থায়ী কাউয়া হয়ে গেছিল, তো ওটা তো ভাগছে। আর যেগুলো আছে এগুলো হচ্ছে অতিথি কাউয়া। তো অতিথি কাউয়া কেন কইলাম? এরা কিন্তু এই যে দেড় দশক ধইরা আহ, কিন্তু সরকারি বা ওই যে পৈশাসিক যে সরকার, খুনি শেখ হাসিনা, এর দলগত আনুগত্য হয়ে কিন্তু এইসব কর্মকাণ্ড গুলা ঘটাইছে। এখন ওরা করতেছে কি? ওর তো নাই, খুনি শেখ হাসিনাও নাই, ওর কোনো নাম চিহ্ন নাই, আর আসলে থাকবে কিনা জানি না। তো এর যে যে কাউয়ার যে অনুজ গুলা, এগুলা এখন কই যাবে? এগুলো তো বাংলাদেশে থাকতে হবে। এইগুলো এখন করতেছে কি? অতিথি কাউয়ার একটা পূর্ণরূপ পাইছে আর কি, অতিথি কাউয়ার একটা ভূমিকা পালন করতেছে। বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, বিভিন্ন জনসাধারণের সাথে মিশে গেছে, মিশা যাইয়া এই ধর্মীয় উপাসনালয় ভাঙচুর করে, যাতে একটা মুসলমান হিন্দুর একটা বা মুসলমান অন্য ধর্মের সাথে একটা দাঙ্গা সৃষ্টি হয়, একটা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের সরকারি স্থাপনা ভাঙচুর করতেছে। তার মানে কি, আবার সরকার যে নতুন আসবে তাকে আবার অর্থায়ন করে আবার এগুলা প্রতিস্থাপন করতে হবে। বিভিন্ন জায়গায় ডাকাতি করতেছে, যাতে মান সম্মান ক্ষুণ্ণ হয় যারা আছে তাদেরকে। এবং কি এই যে ছাত্র জনতা যারা স্বাধীনতা আনছে, এদের বিরুদ্ধে যাতে মানুষ আঙ্গুল তুলতে পারে। এই যে একটা আহ, এই যে কাউয়ার যে বৈশিষ্ট্যগুলা, এগুলা বিভিন্ন যে কাউয়া গুলা আছে, অতিথি কাউয়া, এগুলা বিভিন্ন শ্রেণী বেঁধে বেঁধে এক একটার এক এক ধরনের বৈশিষ্ট্য, এগুলা পূর্ণ প্রকাশ পাচ্ছে। তো আরো আছে বিভিন্ন ধরনের রাজনীতির ভিতরে ঢুকে গেছে, বিভিন্ন রাজনীতির যে দলগুলো আছে, এই দলের ভিতরে কিন্তু ঢুকে গেছে, অলরেডি ঢুকে গেছে। আমি দেখেছি যে অনেকরেই দেখেছি যে এই দেড় দশক ধরে অনেক রাজনীতিবিদ বা অনেক বিরোধী দল, এরা অনেক চেষ্টা করছিল এই খুনি শেখ হাসিনাকে হটানোর জন্য, কিন্তু তারা ব্যর্থ। পরে ছাত্র জনতার সাহায্যে, ছাত্র জনতার মূল ভূমিকায় কিন্তু এই পতনটা হয়। তো এই যে আরো যে দলগুলো আছে, বাংলাদেশে বিভিন্ন অনেকগুলো দল, এই দলের ভিতর কিন্তু এই অতিথি পাখিগুলা, কিন্তু অতিথি কাউয়াগুলা কিন্তু ঢুকে যাচ্ছে, বিভিন্ন ভাবে ঢুকে যাচ্ছে, অলরেডি অনেকে ঢুকে গেছে। দেখা গেছে যে অনেকেরই দেখেছি, এই যে বিভিন্ন ধরনের যে বিরোধী দলগুলো ছিল, এদের ভিতর এদের কোনো আনাগোনা দেখি নাই। এরা কোথায় ছিল এতদিন? কোন জায়গা ছিল, কোন গর্তে ছিল, বা কোন জায়গা এই কাউয়া ভূমিকা পালন করছে, কিভাবে পালন করছে, এগুলো জানি না। কিন্তু অনেকেই অচিন মুখ, অচিন চেহারা, এগুলো অনেক সময় অনেক রাজনৈতিক দলের ভিতর দেখা যাচ্ছে। তো আমি রাজনৈতিক যারা ঊর্ধ্বতম নেতারা আছেন, যারা ভালো নেতারা আছেন, যারা ত্যাগী নেতারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এই যে এই ধরনের যে কাউয়াগুলো আছে, অতিথি কাউয়াগুলা, যে বিশেষ করে যে অতিথি কাউয়াগুলা যে আছে, এগুলো কিন্তু নির্মূল করতে হবে। যদি নির্মূল করতে না পারেন, তাহলে কিন্তু এই যে খুনি শেখ হাসিনা সরকার যে পরি যে পরিণতি হয়েছে, এই পরিণতি কিন্তু আপনাদেরও হতে পারে। শুধুমাত্র এই যে এই অতিথি কাউয়াদের যদি আপনারা সমর্থন করেন, অবশ্যই এই অতিথি কাউয়ার আপনি তো আর গণহত্যা করতে পারবেন না।
এদের তো আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবেন না। এদেরকে ধরে ধরে আপনার আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এদের প্রতি অ্যাকশনে যাইতে হবে। এরা বিগত বছরে কোথায় কি করেছিল এগুলোর ডিটেলস আপনার জানতে হবে। এরা কোন জায়গায় কি অঘটন ঘটাইছে, কোন কার কোন কাউয়ার আন্ডারে ছিল এতদিন, কার কোন কাউয়ার পাচারছে, এইগুলো তদন্ত করতে হবে। তদন্ত কইরা তারপর এদেরকে বিচার বিশ্লেষণ কইরা তারপর আপনার দলে ঠাঁই দিতে হবে। নাইলে কিন্তু ভবিষ্যতে এই যে অতিথি কাউয়া, এই অতিথি কাউয়ার জন্য আপনাদের কিন্তু এই পরিণতি হইতে পারে। এই যে খুনি শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, এই পরিণতি কিন্তু আপনারও হইতে পারে। কারণ এই যে এখন হয়তো বা এই অতিথি কাউগুলা ছোট ছোট আছে, এক সময় দেখা যাবে ওই বড় কাউয়ার পণ্যের উপর কিন্তু নিতে পারে। কারণ কাউয়া তো সবসময় ছোট থাকবে না, আর আপনি যত লালন পালন করতে 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 এক সময় দেখা যাবে এই কাউয়া বিশাল বড় হয়ে গেছে। তখন ওই বিশাল বড় কাউয়া তখন আপনি সামাল দিতে পারবেন না, তখন আপনারা সামাল দিতে পারবেন না, তখন কিন্তু এই পরিণতি হতে পারে। তো আমি সকল রাজনৈতিক দল সবাইকে বলতেছি যে আপনারা অবশ্যই দয়া করে এগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন। কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ। কারণ ছাত্র জনতা কিন্তু এবার দেখাই দিছে যে অন্যায়ের পক্ষে কিন্তু আর তারা নাই। অন্যায় যদি চলে তাইলে কিন্তু আপনি টিকতে পারবেন না, আপনারা টিকতে পারবেন না। তো অন্যায় যদি আপনার প্রতিরোধ করতে হয় তাহলে এখন থেকেই আপনার শুরু করতে হবে। আপনারা যদি ভবিষ্যতে কোনো জায়গা যাইতে চান অথবা দেশ পরিচালনা করতে চান, অবশ্যই আপনাদেরকে এই কাউয়া থেকে বিরত থাকতে হবে এবং কাউয়াকে দূরে রাখতে হবে। এবং কাউয়াকে যদি আপনার কাছে আনতে হয় তাহলে কাউয়াকে মানুষের রূপান্তরিত করতে হবে। মানুষের যদি রূপান্তরিত না করতে পারেন তাহলে কিন্তু এই কাউয়া আপনার এবং আপনার দলের এবং আপনার সমাজের কিন্তু মানহানি ঘটাবে। আমি বলে দিলাম, আমি ছোট মানুষ, হয়তো অনেক কিছু বলে ফেলাইছি, কিন্তু আমি যেটা বলছি এটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা অবশ্যই মাথায় এটা নিবেন, যে আসলে আমি কথাগুলো সত্যি বলছি কিনা মিথ্যা বলছি এগুলো আপনাদের জানা উচিত এবং বোঝা উচিত। একটু মেধা খাটিয়ে চিন্তা ভাবনা করেন যে আসলে আপনারা কোন কাউয়াদের আপনাদের কাছাকাছি নিচ্ছেন, আসলে কি এদেরকে যাচাই বাছাই করেছেন না করা উচিত। আমি আবারও বলতেছি, সবাই এটা তীক্ষ্ণ ভাবে আসলে ভাববেন। আর আজকে আমি যে কথাগুলো বলছি, যে অতিথি কাউয়া সম্পর্কে কথা বলছি, হয়তো অনেকের ভালো লাগতে পারে নাই, কিন্তু আমি এতে কিছু আর যায় আসে না। আপনারা আমার এই কথায় ভালো লাগুক বা না লাগুক ভাই, আমি এখন সত্য কথা বা প্রতিবাদ করেই যাব। কারণ আমার এই ছাত্র ভাইরা যে পরিমাণে, আমি বিশেষ করে যে স্বাধীনতা পাইছি, আমি এর আগে মুখ খুলে কথা বলতে পারি নাই। আমাকে যে স্বাধীনতা, আমরা যে স্বাধীনতা পাইছি, মুখ খুলে কথা বলার যে স্বাধীনতা পাইছি, এই মুখ খুলে কথা বলার স্বাধীনতা যারা দিছে তাদেরকে আমি সব সময় শ্রদ্ধা এবং সালাম জানাবো এবং তাদেরকে স্যালুট জানাবো। কারণ এই যে মুক্ত কণ্ঠে আমি বলতে পারতেছি, তাদের প্রতিবাদ করতে পারতেছি এই কারণে। এখন এই প্রতিবাদে যদি কারো গায়ে লাগে, কেউ যদি আমার প্রতি কষ্ট পেয়ে থাকেন, সরি ভাই, আমার কিছু করার নাই। আমি আমার কথা আমি বইলে যাবো, যদি কারো ভালো লাগে শুনবেন, না হলে চলে যাবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কাউয়া হটাতে হবে। যদি এই অতিথি কাউয়া যদি আপনারা না হটাতে পারেন, তাইলে কিন্তু আপনাদের কপালে যে কি আছে বা আপনাদের কি হতে পারে ভবিষ্যতে, যে এই যে যে স্বপ্ন দেখতেছে সেই স্বপ্ন হয়তো বাস্তবায়ন পরিণত নাও হইতে পারে। আগে এই কাউয়াদেরকে বিলুপ্ত করতে হবে, এদেরকে পরিপূর্ণ ভাবে মানুষের দিকে আনতে হবে, নাইলে যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ।